কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে ভিডিও ফুটেজ আছে, মনে করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনারা দিয়ে মারধর করলেন, আপনাকে বিষয়ে অবশ্যই বাংলা বেটিতে হবে। এর আগে মনে করছে আপনাকে সরকার খবর দিতে আসবে, যারা মারধর করলে একজন বাঁচবেন, একজনই বাঁচবেন। আমি আলাদা হিরাল মারা দেবো, কিন্তু জীবনে অন্যের কাছে মতান্ত করবো না। তাই প্রিয় দেশবাসী, যারা যে যেখান থেকে আসেন, আপনারা আমার আজকে মাঝে ফুটেজ দেখেছেন, বিএনপির লোকেরা আজকে আমার উপরে হামলা করেছে। এরা আজকে একটা স্বৈরাচার দেশ থেকে দাঁড়াইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে। তারই প্রমাণ দেখেন আজকে তাদের সাথে আমরা কি শত্রু। এরা বলতেছে আমি নাকি তারেক জিয়ার নামে কিছু বলেছি। আপনারা একটা লোকের তারেক জিয়ার ফুটেজ দেখাবেন, তারপরে আপনারা মারধর করেন। বগুড়ায় আজকে আদালত প্রাঙ্গণে হিরো আলমকে যেভাবে অমানবিকভাবে মারা হয়েছে, এই নতুন বাংলাদেশে এটা মোটেও কাম্য নয়। আমরা এটা কখনো আশা করি না যে একজন মানুষ আরেকজন মানুষকে এভাবে মারতে পারে। তো একজন মানুষ না, আপনারা অনেকজন মানুষ, যেমন কুত্তা পিঠে পান তারা টানা হ্যাঁচড়া করে পিটাইলেন, এটা মোটেও ঠিক নয়। একটা পথ পাওয়ার জন্য আপনারা যা করলেন, এটা কিন্তু কোনোভাবে কাম্য নয়। নতুন বাংলাদেশে দীর্ঘ 15 বছর কই আসছিলেন, এখন একটা ক্ষমতার জন্য, একটা পদের জন্য একজন সাধারণ মানুষকে, হিরো আলম ধরতে গেলে সাধারণের যে কোনো অন্যায়ের প্রতিবাদ করছে হিরো আলম, কোনো একটা মানুষের বিপদে এগিয়ে আসছে হিরো আলম, আপনারা কই ছিলেন? আজকে এসে হিরো আলমের গায়ে এভাবে মারতেছেন। আমার তো বিএনপি লোকেরা মারধর করলো, আপনারা দেখছেন। বলতেছে আমি তারেক জিয়ার নামে কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যারা আছেন, বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খারাপ কথাকে বকা দিছি, গালি দিছি, তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা পুকুর সর ঘুরাবো।